আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 3 এমসিকিউগুলো সমাধান করব। টাইপ 3তে থাকছে কি, আমরা টাইপ 1 এবং টাইপ 2 এই চ্যাপ্টারে টাইপ 1 এবং টাইপ 2তে আমরা যা শিখেছি তার উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন। তো তোমরা এর আগে কিন্তু টাইপ 1 আর টাইপ 2 এর ক্লাসটা যদি করে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা কয়েকটি বহুপদী প্রশ্ন রেখেছি। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্র তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ হবে। সেই ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির পরিসীমা, আর বলা হয়েছে ত্রিভুজটির সমবাহু। একটু যদি মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি যে ত্রিভুজটিকে বলা হচ্ছে সমবাহু, এই ইনফরমেশনটা সঠিক না। কারণ কি, একটা বৃত্তের ব্যাসার্ধ হলো 3, একটা হলো 4, একটা হলো 5, মানে তিন ধরনের বৃত্ত। তাহলে তিন ধরনের বৃত্তর ব্যাসার্ধ আলাদা আলাদা হলে ত্রিভুজটা একই মানে সমবাহু হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই উত্তরটা কিন্তু ভুল। যদি তুমি একটু চালাক হও তাহলে বুঝতে পারবা যে 3 নাম্বারটা যদি ভুল হয়, 3 নাম্বার যার যার সাথে থাকবে সে ভুল হবে। এখানে দেখো 3 নাম্বার আছে কার সাথে, এখানে 2 এর সাথে এটা ভুল, তারপরে আছে তোমার 3 এর সাথে এটা ভুল, তারপর আছে 4 এর সাথে এটাও ভুল। তাহলে অ্যান্সার কিন্তু সঠিক হবে ক। কারণ কি, এখানে কোনো একটা উত্তর নেই। 3 যদি ভুল হয় তাহলে 1 আর 2 অটোমেটিক্যালি সঠিক। এখন মনে করো যে আমাদের এটা 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে গেল, আমরা ভুলটা খুঁজে পেলাম এই জন্য। এখন যদি এইখানে এই অপশনটা না দিয়ে অন্য কোনো একটা অপশন দেয় যেটা সঠিক হতে পারে আবার ভুল হতে পারে, সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা যে পয়েন্টগুলো আছে সবগুলোকে ভেরিফাই করতে হবে, যাচাই করে দেখতে হবে। চলো তাহলে আমরা এই যে এই 1 সেকেন্ডের মধ্যে বের করে ফেলছি ভালো, এখন আমরা এইগুলাকে একটু যাচাই করে দেখব যে এগুলো আসলে কেন ঠিক। দেখো প্রথমটায় বলা হয়েছে কি, প্রথমটায় বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো এটা যেহেতু একটা 3টা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তো আমরা 3টা বৃত্তকে একটু আঁকার চেষ্টা করব। একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, ধরো আরেকটা বৃত্তকে আঁকলাম যার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, আর একটা বৃত্ত আঁকলাম যার ব্যাসার্ধ মনে করো যে 5 সেন্টিমিটার। এই যে 3টা বৃত্ত, এই 3টা বৃত্তের কেন্দ্র, মনে করো যে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এই যে এখানে, এই যে কেন্দ্র, আরেকটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এই যে এখানে এ বি এবং সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ধরো এটা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং এটা হলো সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন আমরা এই কেন্দ্রগুলোকে যদি একটু যোগ করে দিলাম যোগ করে, তারপরে এই কেন্দ্রটাকে দিলাম যোগ করে, এবং এই কেন্দ্রটাকেও দিলাম যোগ করে, দুইটা কেন্দ্র যোগ করলাম। তাহলে দেখো এবিসি একটা ত্রিভুজ হলো। এবিসি কি হলো? একটা ত্রিভুজ হলো। তো এবিসি যদি একটা ত্রিভুজ হয়, খেয়াল করে দেখো, এবিসি যদি একটা ত্রিভুজ হয়, এই যে এটা হলো 3 সেন্টিমিটার, খেয়াল করে দেখো, এই কেন্দ্রবিষ্ট বৃত্তকে আমি ব্যাসার্ধ ধরলাম 3 সেন্টিমিটার, তাহলে এটা 3 হলে এটাও 3। আবার এইটা যদি তোমার 4 ধরি, তাহলে এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এই পাশেটাও 4। এখানে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, এই বি থেকে এ পর্যন্ত। আবার এইটুকু ব্যাসার্ধ, এই সি থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, তাহলে এটা হলো 5 সেন্টিমিটার, তাহলে এই পাশেও 5 সেন্টিমিটার। এবার দেখো তো এবি বাহুর দৈর্ঘ্য কত? এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 3 যোগ 4 সমান সমান 7। তারপরে যদি তুমি বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করতে চাও, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত? বিসি সমান হচ্ছে 4 যোগ 5 সমান সমান হচ্ছে 9। আর এসি বাহুর দৈর্ঘ্য কত বলো তো? এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এসি ইকুয়ালস টু 3 যোগ 5 সমান সমান 8। তাহলে আমি দেখলাম যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য, একটা 7, একটা 8 আর একটা 9। তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু, এই যে এরিয়া এ ইকুয়ালস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন এসটা আসলে কি? এস হচ্ছে এখানে অর্ধপরিসীমা। এস কি? অর্ধপরিসীমা। চলো এস এর মানটা একটু বের করে নিই। তাহলে আমরা এস বের করবো কি করে? এস ইকুয়ালস টু, দেখো 3টা বাহু, একটা হচ্ছে 7 সেন্টিমিটার, একটা হলো 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 9 সেন্টিমিটার। আর একে 2 দিয়ে ভাগ করলে অর্ধপরিসীমা অর্থাৎ পরিসীমার অর্ধেক। তাহলে আমরা অর্ধপরিসীমাটা পেয়ে যাব 7 যোগ 8 যোগ 9। তাহলে টোটাল 24 হচ্ছে, 24কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 12। কত পেলাম? 12। আচ্ছা এবার আসো, এবার আমরা এই এস হচ্ছে অর্ধপরিসীমার, এ বি সি হচ্ছে পর্যায়ক্রমে 3টি বাহুর দৈর্ঘ্য। এখানে চলো তাহলে মানগুলো অ্যাড করে দিই। এস হচ্ছে কত বের করছি? 12 ইন্টু 12 মাইনাস একটা বাহুর দৈর্ঘ্য 8, একটা 9, একটা 7, তুমি যে কোনোটা বসাতে পারো। ধরো বসালাম এখানে 7, তাহলে 12 মাইনাস 8, আর এখানে 12 মাইনাস কত? মাইনাস হচ্ছে তোমার 7, 8, এখানে দিলাম 9। চলো এটাকে হিসাব করে বসানো যাক। তাহলে এখানে হচ্ছে 12, 12 থেকে 7 বাদ দিলে থাকে হলো 5,
12 থেকে 8 বাদ দিলে থাকে হলো 4, আর 12 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 3। তাহলে এটাকে আমরা যখন হিসাব করছি তখন পাচ্ছি টোটাল, এটা গুণ করলে সবগুলো সংখ্যা গুণ করলে আমরা পাচ্ছি 720। তাহলে 720 যদি রুট করে দিই, তাহলে রুট করলে আমরা কত পাচ্ছি? রুট করলে পাচ্ছি হচ্ছে 26.8328। তো আমাদের দেখো এই যে 26.83, তার মানে হচ্ছে এই যে তথ্যটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সঠিক, এই তথ্যটা সঠিক। এবার দেখবো আমরা পরিসীমা। পরিসীমা কি? পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। পরিসীমা হচ্ছে কি? 3 বাহুর যোগফল। তাহলে দেখো এখানে দেখো পরিসীমা, এই যে আমরা পরিসীমা অর্ধ পরিসীমা তো বের করেছি, পরিসীমা হচ্ছে এই তিনটাকে যোগ করলে, তার মানে 7 যোগ 8 যোগ 9, তাহলে কত পাচ্ছি বলো তো? 24। এই হচ্ছে পরিসীমা। পরিসীমাটা আগে থাকলে আমরা আগে বের করে ফেলতাম যে পরিসীমা হচ্ছে 24, ঠিক আছে। ক্ষেত্রফল সেটাও ঠিক আছে। তাহলে আমাদের 1 আর 2 সঠিক, আর এটা হচ্ছে ভুল, সেটা প্রথমেই বলেছিলাম। তাহলে 1 আর 2 সঠিক হলো, অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ক। আশা করি বুঝতে পেরেছো, তোমরা এই ধরনের সমস্যা নিশ্চয়ই সমাধান করতে পারবে। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, দেখো বৃত্তের ক্ষেত্রে একটু আমরা সংজ্ঞামূলক প্রশ্ন, এটা আমাদের একটু এই তথ্যগুলো জানা জরুরি যে বৃত্তের ক্ষেত্রে কি কি তথ্য থাকতে পারে, কি কি হয় সেগুলো আমরা দেখব। যে বৃত্ত এবং এর ছেদকের একটি মাত্র সাধারণ বিন্দু থাকে, এই কথাটা সত্য না। বৃত্তের স্পর্শকের একটা সাধারণ বিন্দু থাকে, কিন্তু ছেদকের একাধিক সাধারণ বিন্দু থাকতে পারে। ধরো বৃত্ত এবং এর ছেদকের একটি মাত্র না, বৃত্ত এবং এর ছেদক, ধরো এটা একটা বৃত্ত, এই যদি একটা সরলরেখা টানে দিই, তাহলে মনে করো যে এবি সরলরেখা, এটা তার ছেদক, এই একটা বিন্দু আর একটা বিন্দু, দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, তাহলে এইটা একের অধিক বিন্দুকে ছেদ করতে পারে, তা বলা হয়েছে একটি মাত্র সাধারণ বিন্দু থাকে। এই জিনিসটা তোমার কিন্তু সত্য না। তাহলে আবার দুইটা বৃত্ত, মনে করো এই একটা দুইটা বৃত্ত পরস্পর ছেদ করলো, এই একটা বিন্দু একের অধিক বিন্দু হতে পারে। যখন তোমার এরকম করে একটা বিন্দু ছেদ করে যাবে, সেটাকে আমরা বলে হচ্ছে স্পর্শক। স্পর্শক বৃত্তের একটা মাত্র বিন্দুকে স্পর্শ করে। তাহলে প্রথম তথ্যটা যদি সঠিক না হয়, তাহলে এক তো সঠিক না, এটা আমাদের জন্য ভালো। তাহলে এক যেখানে থাকবে সেগুলা একটাও সঠিক না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার তো খ হলো। এবার আসলে যে খ কেন সত্য সেগুলো আমরা একটু জেনে নিই। এগুলোও জানা জরুরি, কারণ অন্যভাবেও প্রশ্নটা ঘুরে আসতে পারে। 2 নম্বরে বলা হচ্ছে কি যে স্পর্শক বিন্দুকে ব্যাসার্ধের উপর লম্ব, এটা আমরা থিওরেমের মধ্যে প্রুফ করছি যে একটা বৃত্তের যদি তুমি স্পর্শক টানো আর একটা কেন্দ্র হয়, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, কারণ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওপি যদি স্পর্শক হয়, আর পি এ যদি স্পর্শ বিন্দুগামী, এ যদি স্পর্শক হয়, ও ওপি যদি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়, এই ওপিটা হচ্ছে স্পর্শকের উপর সর্বনিম্ন সবচেয়ে ছোট দূরত্ব, আর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বকে আমরা বলেছি লম্ব। তাহলে এটা হচ্ছে লম্ব। কারণ কি, এখানে একটা বিন্দু নিয়ে তুমি যে টানো, এই ধরো ও বি, এই ও বির যে দৈর্ঘ্যটা অবশ্যই ওপি এর চেয়ে বড়। এখানে শুধুমাত্র বি না, এই এপি এর উপরে যে শুধু পি বিন্দুতে যেহেতু স্পর্শক, পি বিন্দু ছাড়া সব বিন্দু বৃত্তের বাইরে থাকবে। তাহলে এই বি বিন্দু, এখানে একটা বিন্দু যদি নাও কিউ বিন্দু, সবাই বাইরে থাকবে, শুধু পি বিন্দুটাই বৃত্তের উপরে পড়বে। যেহেতু পি বিন্দুটাই বৃত্তের উপরে পড়ে, তাই ও থেকে পিটাই সবচেয়ে কাছে, আর সবচেয়ে কাছে মানে হচ্ছে লম্ব। তাহলে আমরা দেখলাম যে 2 নাম্বারটাও সঠিক। এবার দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের 2-এর অধিক স্পর্শক আঁকা অসম্ভব, এইটা সত্য। 2-এর অধিক স্পর্শক আঁকা যায় না বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। ধরো একটা বৃত্ত, মনে করো যে এই যে একটা বৃত্ত, এই একটা বৃত্তের বাইরের একটা বিন্দু আছে, এখানে মনে করো একটা বিন্দু, এই বিন্দু থেকে তুমি সর্বোচ্চ একটা বৃত্ত 2টা স্পর্শক আঁকতে পারবা, এর বেশি আঁকতে পারবা না। এই একটা বৃত্ত, মনে করো একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে তুমি একটা স্পর্শক আনো, এই বৃত্তের স্পর্শ কিন্তু বৃত্তের পেটের মধ্যে ঢুকতে পারবে না, পরিধির উপরে একটা বিন্দুকে টাচ করবে, এই যে টাচ করলে একটা বিন্দুতে, আবার এইখান থেকে টানলে একটা বিন্দুর বেশি টাচ করতে পারবে না, তার মানে 2টার বেশি তুমি আঁকতে পারবে না। আর একটা রেখা তুমি আঁকতেই পারো, এটা পেটের মধ্যে ঢুকে এই পাশ থেকে বের হয়ে যাবে, অন্য যে কোনো রেখায় তাই করবে। তার মানে একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? 2টি। তাহলে এই একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু পি, পি থেকে পি এ ধরে নাও যে এখানে স্পর্শক হলো পি এ, আর পি বি এই হচ্ছে আর একটা স্পর্শক, এই 2টা স্পর্শক তুমি আঁকতে পারবা। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের 2-এর অধিক স্পর্শক আঁকা অসম্ভব, 2টার বেশি আঁকা যায় না, মানে সর্বোচ্চ 2টা আঁকা যায়। তাহলে এই তথ্যটা সঠিক, এটা সঠিক, 1 নাম্বারটা ভুল। তাহলে 2 আর 3 আমাদের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা আসো এবার, আচ্ছা আমাদের এই টাইপটা শেষ হলো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নিজেকে যাচাই করার জন্য এই চ্যাপ্টারে তোমরা এই চ্যাপ্টারে যা শিখলে তা তোমরা আসলে কতটুকু শিখলে তার উপর একটা পরীক্ষা দেওয়ার জন্য এখানে একটা কিউআর কোড আছে, যদিও এটা একটা ডামি কিউআর কোড,
তোমরা টেক্সট বুক যখন তোমরা যখন এই ইজি হায়ার ম্যাথ বইটা সংগ্রহ করবা, তখন এখানে একটা কিউআর কোড পাবা। যে কিউআর কোডটা স্ক্যান করলে একটা প্রশ্ন চলে আসবে, তুমি সেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। পরীক্ষা দিলে তোমার কোন অ্যান্সারটা সঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, তুমি তৎক্ষণাৎ দেখতে পাবা। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।